আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যতগুলো ঝিল ও জলাশয় রয়েছে সেই ঝিল ও জলাশয়গুলি সংস্কার করার উদ্যোগ নিল আলিপুরদুয়ার পৌরসভা। এদিন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান সহ পৌরসভার টিম আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঝিল ও জলাশয়গুলি পরিদর্শন করেন। পৌরসভার চেয়ারম্যান জানান এই যতগুলি ঝিল ও জলাশয় রয়েছে সে ইতিমধ্যে সংস্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আলিপুরদুয়ার পৌরসভার বোর্ড আলিপুরদুয়ারের যে সমস্ত ঝিলগুলো আছে সেগুলো সংস্কারের জন্য এবং আলিপুরদুয়ারে বিসর্জন ঘাট নেই সেই বিসর্জন ঘাট তৈরি করার জন্য এবং ছোট ছোট পার্ক আছে সেই পার্কগুলো যাতে নতুনভাবে তৈরি হয় তার জন্য আমরা পাঠিয়েছিলাম। আজকে এমইডি ডিপার্টমেন্টের থেকে এসছেন সেগুলো মাপঝোঁক করার জন্য। সেগুলো মাপঝোঁক করে তারা ডিপিআর তৈরি করে পাঠাবেন। ডিপিআর তৈরি করে পাঠানোর পরে আমাদের যখন স্যাংশন দিবে তারপরে আমরা সেই কাজগুলো করে দেব। কত টাকা এটা অ্যালটমেন্ট? এটা এস্টিমেট এমইডি বানাবে। তারপরে কতগুলো এরকম আমাদের টোটাল আলিপুরদুয়ার শহরে প্রায় 7খানা ঝিল আছে ছোট বড় মিলিয়ে। তা আমরা সবগুলোই দিয়েছি, পর্যায়ক্রমে হবে, পর্যায়ক্রমে ঝিল। দেখা গেছে যে ঝিল যা শহরে যা ছিল তার সিংহভাগটাই এখন পর্যন্ত দখল হয়ে গেছে। আমরা খতিয়ে দেখব, দেখে যদি তাদের কাছে উপযুক্ত কাগজ না থাকে তাহলে সেগুলো আমরা স্টেপ নিব। যা দখল হয়েছে দখল মুক্ত করা যাবে কি? আমরা দেখছি আগে কাগজগুলো খতিয়ে নিয়ে, যদি সেরকম হয় কেন দখল মুক্ত করা যাবে না। ঝিল ও জলাশয় দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছে এই অভিযোগও আমরা পেয়েছিলাম। ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তারা অ্যাকশন নেবে। তিনি জানিয়েছেন এই আলিপুরদুয়ার শহরের ঝিল ও জলাশয় সংস্কারের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।